কালকে মাস্টার মশাইকে বলে দিতে হবে, এতক্ষণ রাত করে পড়ালে আমাদের ঘরে যেতে অসুবিধা হয়। সুবর্ণা ও গীতা ওরা দুই বোন। একদিন রাতে তারা প্রাইভেট পড়ে ঘরে ফিরছিল। হঠাৎ তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। ওরা পিছনে তাকাতেই দেখতে পেল একটা ছেলে কথা বলছে। তোমাদের কোনো ভয় নেই, আমি যতক্ষণ আছি আমি তোমাদেরকে এগিয়ে দিচ্ছি তোমাদের বাড়ি পর্যন্ত। তার কোনো দরকার হবে না, আমরা নিজেরাই চলে যেতে পারবো। গীতা ছেলেটাকে বারণ করার পরেও ছেলেটি পিছন পিছন তাদের সাথে যায়। দুঃখিত, আমরা মনে করেছি আপনি ভালো হবেন না। এখন তো দেখছি আপনি অনেক সৎ মানুষ। তোমরা যদি চাও আমি প্রত্যেকটা দিন রাতে তোমাদেরকে এগিয়ে দিব তোমাদের বাড়িতে। কথা শোনার পর সুবর্ণা আর কোনো কথা না বলে বাড়িতে চলে যায়। হ্যাঁ, আপনি আসতে পারেন, আমাদের আর কোনো সন্দেহ নেই। গীতার মুখে এমন কথা শুনে ছেলেটি অনেক খুশি হয়। গিন্নি, আমার দোকানের কিছু মালপত্রের জন্য শহরে যেতে হবে। এই কদিন তুমি মেয়েদের দেখে রেখো। হ্যাঁ গো, তুমি কোনো চিন্তা করো না, আমি মেয়েদের দেখে রাখতে পারবো। কিন্তু তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। মারে, আমি 2-1 দিনের জন্য শহরে যাব। তোরা দুই বোন সাবধানে থাকবি আর প্রাইভেট পড়ে আসার সময় খুব সাবধানে আসবি রে মা। আমার সব সময় তোদের জন্য চিন্তা থেকেই যাবে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সাবধানে থাকবো। আর তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তোমাকে ছাড়া আমাদের ভালো লাগে না। বাবা, আসার সময় আমার জন্য জুতা আর ছুরি নিয়ে আসিও। তোরা না বললেও আমি আনবো রে মা। সুবর্ণা, শোনো, আমার না তোমাকে অনেক ভালো লেগেছে। আমি আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আজকের পর থেকে আপনাকে যাতে আমার আশেপাশেও না দেখি, বলে দিলাম। আর তা না হলে আমি আমার মা বাবাকে বলে দিব। এদিকে গীতা সুবর্ণা আর ওই ছেলেটির কথা আড়াল থেকে শুনছিল। সুবর্ণা যখন সেখান থেকে চলে যায়, গীতা ছেলেটির দিকে এগিয়ে যায় ছেলেটির সাথে কথা বলার জন্য। আরে আপনি এখানে? আপনি ভালো আছেন? আজকে আপনি রাত্রিবেলা আসবেন না আমাদেরকে এগিয়ে দিতে? কি হলো, আপনি কথা বলছেন না যে? ছেলেটি গীতার উপর খুবই বিরক্ত হলো। সে উত্তর দিল, আগে রাতটা হোক, তারপরে দেখা যাবে। ছেলেটি গীতার কথা এড়িয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আরে শুনুন, আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন? আপনাকে বলেছি না আপনাকে আমাদের কোনো দরকার নেই। দয়া করে আমাদের পিছন পিছন ঘুরঘুর করবেন না, না হলে আমার বাবাকে বলে দেব। আরে করছিসটা কি? ছেলেটি আমাদের সাহায্য করতে আসছে আর তুই ওনাকে অপমান করছিস। শোন, আমি তোর বড় বোন হই, আমি যেটা বলি সেটা। ও আমাদের সাথেই থাকবে। আপনি কিছু মনে করবেন না দয়া করে, আমার ছোট বোন হয়। ও আসলে অনেক কিছু বুঝে না, তাই এভাবে বলছে। আপনি কিছু মনে করবেন না, চলুন আমাদের সাথে। আমি কিচ্ছুটি মনে করিনি আর মনে করবও না। এখন চলুন আপনাদেরকে বাড়িতে এগিয়ে দিই। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। একদিন বিকেলবেলা সুবর্ণা নদীর ধারে বসেছিল। হঠাৎ সেখানে অচেনা ছেলেটি চলে আসে। কি ভাবছেন? নিশ্চয় আমার কথাই ভাবছেন, সেজন্যই বলছি এত ভাবাভাবি না করে চলুন বিয়ে করে ফেলি। আমি কি আপনাকে একবারও বলেছি আপনার কথা ভাবছি? আমি মোটেও আপনার কথা ভাবছি না। আমি প্রতিদিন বিকেলবেলা এখানে এসে বসি, আমার প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। দেখুন ফুলগুলো কত সুন্দর। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে অনেক পছন্দ করে ফেলেছি। আমি বিয়ে করলে আপনাকেই করব। সুবর্ণা, আমি আপনাদের গ্রামে বেড়াতে এসেছিলাম। আমার সময় শেষ হয়ে আসছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বলে ফেলুন, আর না হলে আমি চলে যাব আজকে রাতের মধ্যেই। সুবর্ণা ছেলেটির কথার কোনো উত্তর দিল না। এদিকে ছেলেটি অনেক মন খারাপ করে। বিয়ের পরেও এমনই থেকো। আর হ্যাঁ, আজকে বিকেলবেলা বাবার সাথে গিয়ে কথা বলে আসবে। সুবর্ণা কথাটি বলে সেখান থেকে চলে যায়। এদিকে ছেলেটি মনে মনে অনেক খুশি হয়। হ্যাঁ রে সুবর্ণা, গীতা, তোদের জন্য সুন্দর সুন্দর চুড়ি এনেছি। খুলে দেখিস মা, হয় কিনা। আর যদি না হয় রেখে দিস, পরের বার গেলে আমি পরিবর্তন করে আনবো। বাড়িতে কেউ আছেন?
কে বাবা তুমি? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। তুমি কি কোনো কাজে এসেছো? আঙ্কেল, কিছু মনে করবেন না। আমি চাই আপনার ছোট মেয়ে সুবর্ণাকে বিয়ে করতে। আমি একটা সরকারি চাকরি করি। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার আর কোনো ভাই বোন নেই। কে এসেছে গো? শোনো বাবা, তুমি এখন বাড়ি যাও। আমি আমার মেয়েদের সাথে কথা বলে তোমাকে জানাবো। হ্যাঁ গো, আমাদের সুবর্ণার জন্য সম্বন্ধ এসেছে। এখন কি করি? এমন একটা ভালো ঘর ছেড়ে দেওয়া উচিত হবে না গো। আমাদের গীতা যদি কোনো সমস্যা না থাকে তাহলে সুবর্ণাকে দিয়ে দিব বিয়ে। তুমি মেয়েদের সাথে কথা বলো। আর আমার ছেলেটাকে অনেক ভালোও লেগেছে। সুবর্ণা ও গীতার বাবা তাদেরকে বোঝাচ্ছিল বিয়ের কথা নিয়ে। এদিকে গীতা মনে মনে অনেক কষ্ট পায় এবং রাগও করে, কিন্তু সে দেখাতে পারে না। ঠিক আছে বাবা, তোমরা যখন সবাই চাচ্ছ ছোট বোনের বিয়ে আগে দিয়ে দিতে, আমার কোনো সমস্যা নেই। সুবর্ণাকে আগে বিয়ে দিয়ে দাও। সব সময় এমনই হয়, আমি কোনো একটা ছেলেকে পছন্দ করলে ওই ছেলে আমাকে পছন্দ করে না, আমার ছোট বোনকে পছন্দ করে বসে থাকে। আমি ওদের সংসার কিছুতেই টিকতে দিব না। বিয়েটা একবার হোক না। তুই যদি এভাবে মন খারাপ হয়ে করে থাকিস তাহলে বিয়েতে কেন রাজি হয়েছিলি? তুই বলেই দিতি তুই রাজি নাই বিয়েতে, তাহলে আমি বিয়ে করতাম না। হ্যাঁ গো, আমার বাপের বাড়ি থেকে স্বর্ণের যে দুটো চুড়ি দিয়েছিল ওখান থেকে একটা বিক্রি করে আমার ছোট মেয়ের বিয়ের আয়োজন করো, যাতে কোনো খামতি না থাকে। শোনো বাবা, আমার আদরের ছোট মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার মেয়েটাকে যত্নে রেখো। আমার মেয়েটা অনেক ভালো, অনেক শান্ত। বাবা, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি সরাসরি আমাকে বলবে। আমার মেয়েটাকে কোনোদিন কোনো অত্যাচার করবে না বাবা। বাবা, আপনাদের কাছ থেকে মূল্যবান জিনিসটাই নিয়ে নিয়েছি আমি। ভবিষ্যতে আমার আর কোনো কিছু প্রয়োজন হবে না। আর আমি কথা দিচ্ছি, আপনাদের মেয়েকে আমি অনেক ভালো রাখবো। মা, বাবা, বোন, তোমরা সবাই ভালো থেকো। আর তোমরা আমাকে দেখতে যাবে, আর আমিও কিছুদিন পর পর তোমাদেরকে দেখতে আসবো। তোমরা সাবধানে থাকবে বাবা। তুমি যদি শহরে যাও খুব সাবধানে যাবে। আমি এখন চললাম বাবা। মা, বাবা, তোমরা আর কান্না করো না, অসুস্থ হয়ে পড়বে। আমি চললাম বাবা। সুবর্ণা তার স্বামীর সাথে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে গীতা চুপি চুপি তাদের পিছু নিল। আচ্ছা, আমরা রাস্তা থাকতে জঙ্গল দিয়ে যাচ্ছি কেন? কারণ রাস্তা দিয়ে যেতে 2 দিন লাগবে, আর জঙ্গল দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। বোনকে ওই লোকটা জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে কেন? আর জঙ্গলেই বা কি? জঙ্গলেতে আর বাড়ি হতে পারে না। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে দেখতে হবে তো। এটা কোথায় নিয়ে আসলে আমাকে? আর কত দূর তোমাদের বাড়ি? এটাই তো আমার বাড়ি সুবর্ণা, তোমার শ্বশুর বাড়ি। আজকে থেকে তুমি এখানেই থাকবে। মজা করার জন্য পুরো জীবনটাই পড়ে আছে, এখন মজা করো না। আমার হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত লাগছে, আমার ক্ষুধা লেগেছে। তুমি আমাকে খাওয়ানোর ব্যবস্থা করো। আর এটা হচ্ছে পাখির বাসা, এখানে কি মানুষ থাকবে? তুমি তাহলে বসো, আমি দেখি তোমার জন্য কোনো ফল পাই কিনা। কোথাও যেও না কিন্তু, এখানেই বসে থাকবে। কিছুক্ষণ পরে একটা পাখি একটা আম নিয়ে আসে, আর আমটি সুবর্ণাকে দেয়। সুবর্ণা, তুমি আমটি খেয়ে নাও। আমটি অনেক মিষ্টি হবে আর তোমার পেটও ভরবে। আরে, তোমার গলার স্বর আমার স্বামীর মতো কেন? তুমি কে? আর আমার স্বামী কোথায়? তুমি আমার নাম কি করে জানলে? আমি তো তোমার স্বামী সুবর্ণা। সুবর্ণা, এটাই বড় সত্যি। আমি মানুষ না, আমি পাখি। এটা হতে পারে না।
আমার স্বামীকে এনে দাও। তুমি আমার স্বামীর সাথে কি করেছো? আমি বুঝতে পেরেছি তুমি জাদুর পাখি। সুবর্ণা, এই যে আমি সত্যি বলছি, আমি মানুষ না, আমি পাখি। কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালো রাখবো সুবর্ণা, তুমি মেনে নাও এটা। তুমি যা চাও আমি তোমাকে তাই এনে দিব, কিন্তু তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। এত বড় প্রতারণা তুমি করতে পারলে? কখনো কি শুনেছো মানুষ পাখির সাথে সংসার করেছে? আমি এত কিছু জানতে চাই না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি যদি যাও তোমারই ক্ষতি হবে, তুমি এখানেই থাকবে। আমি আমার বাবা মার কাছে চলে যাব। আমাকে তুমি রেখে দিয়ে আসো, আমি তোমার সাথে থাকবো না। হে ঈশ্বর, আমার বোনটা কত বড় বিপদে পড়েছে। আমার এক্ষুনি মা বাবাকে জানাতে হবে। গীতা এই সব কিছু আড়াল থেকে দেখছিল, আর এদিকে পাখিটি সুবর্ণাকে পাহারা দিতে থাকে। সুবর্ণা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে ক্লান্ত হয়ে।